আচ্ছা, এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে সেমিকন্ডাক্টর সেক্টরের স্টক নিয়ে কথা বলা হবে। তো ইদানিং সেমিকন্ডাক্টর সেক্টরটা কিন্তু একেবারে ফোকাসে চলে এসেছে এবং এই সেক্টরটার মধ্যে কিন্তু গতি চলে এসেছে। তো যেটা কিছুদিন আগে পর্যন্ত একটা আন্ডারডগ সেক্টর ছিল, এই সেক্টর নিয়ে কেউ কথা বলতো না এবং এই সেক্টরে যারা ব্যবসা করতো তারা প্রফিটের মুখই দেখতো না। সেটা বেশি দিন আগের কথা না, 2021-20 আগে পর্যন্ত যদি আপনি দেখেন এই সেক্টর নিয়ে, এই ব্যবসা নিয়ে যারা করতো আর কি। তো এক্ষেত্রে এই গতিটা আসার পেছনে কারণটা, মূল যেটা কারণ, সেমিকন্ডাক্টর শর্টেজ। আর সেমিকন্ডাক্টর এমন একটা জিনিস, সেটা কিন্তু সর্বক্ষেত্রেই ব্যবহার করা হয়। কারণ এই সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সের যে জিনিসপত্রগুলো হয়, সে টিভি, ফ্রিজ, মেশিন, যে কোনো মোবাইল টোবাইল সব কিছুতেই তো সেমিকন্ডাক্টরের দরকার রয়েছে। আর এই ইলেকট্রনিক্সের ব্যবহার কিন্তু সমস্ত সেক্টরে রয়েছে, যে কোনো রূপে কিন্তু মানে ইলেকট্রনিক্সের ব্যবহার রয়েছে। তো সেক্ষেত্রে সেমিকন্ডাক্টর অত্যাবশ্যকীয় জিনিস এবং প্রচণ্ড পরিমাণে কিন্তু সেটার দরকার। যেটা আগে যেটুকুই চাহিদা ছিল সেটা বেশিরভাগ টাইম মেটানো হতো বিদেশের থেকে, বিদেশের মুখাপেক্ষি থাকতে হতো। কিন্তু 2021-এ কোভিডের পর থেকে কিন্তু সেমিকন্ডাক্টর শর্টেজের ব্যাপারটা কিন্তু প্রচণ্ড ভাবিয়েছে, যেটা কিন্তু সরকারও এটার অনুভব কিন্তু করেছে এবং যার ফলে সরকারও ভীষণ পজিটিভ মনোভাব নিয়েছে এই যে সেক্টরটার প্রতি। আপনি যদি দেখেন কিছুদিন আগেকারই খবর এটা, যে পিএম মোদি নিজেই কিন্তু কিছু পদক্ষেপ শুরু করে দিয়েছেন। দেখুন, ইন্ডিয়া টু ইমার্জ অ্যাজ গ্লোবাল হাব ইন সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং, যেটা পিএম মোদি বলেছেন। তো এটা নিয়ে আপডেটও দেওয়া হয়েছিল। তো এর কর্মসূচি কিন্তু শুরু হয়ে গিয়েছে। এটা 3টা সেমিকন্ডাক্টর ইউনিট কিন্তু তৈরি হতে যাচ্ছে, যেটার মধ্যে 2টো গুজরাটে, একটা আসামে, এবং এই এটার কিন্তু শিলান্যাসও হয়েছে। তো এক্ষেত্রে সেজন্যই কিন্তু এই মানে সরকারের মানে যেখানেই ফোকাস করছে সেখানেই কিন্তু একটা গতি আসছে। যেহেতু অন্যান্য সেক্টরগুলোও দেখুন, যে ডিফেন্স সেক্টর নিয়ে যখন থেকে বলেছে, কিংবা রেলওয়ে সেক্টর নিয়ে যখন থেকে বলেছে, তো সেক্ষেত্রে এই সেক্টরগুলো কিন্তু রকেট হয়ে গিয়েছে। তো এক্ষেত্রে এই যে সেক্টরটা, এটা যে রকেট হয়েছে অলরেডি এবং আরও প্রচুর বাকি রয়েছে, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে, যেটা বিশেষজ্ঞরা বলছে। তো এই কোম্পানি মানে এই সেক্টরে আর কি যারা কাজ করছে, তাদের মধ্যে কিন্তু লিডিং আর কি, এই যে 3টি যে ম্যানুফ্যাকচারিং ইউনিট হতে যাচ্ছে, এখানে কিন্তু সবচেয়ে বড় ভূমিকা নিচ্ছে আমাদের দেশের মধ্যে সেরা গ্রুপ টাটা গ্রুপ। তো টাটা গ্রুপের যে কোম্পানি টাটা ইলেকট্রনিক্স, এটা কিন্তু সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে প্রচণ্ড এগিয়ে গিয়েছে। তো সেমিকন্ডাক্টরের যে কাজটা আর কি টোটালি এই কোম্পানি দেখে আর কি, টাটা ইলেকট্রনিক্স। তো এক্ষেত্রে টাটা ইলেকট্রনিক্স কিন্তু শেয়ার বাজারে লিস্টেড নেই। তো এক্ষেত্রে এই কোম্পানি যতই ব্যবসায় উন্নতি করুক না কেন, ইনভেস্টর হিসেবে আর কি আপনি যদি শেয়ার বাজারে ব্যবসা করেন, সেক্ষেত্রে কিন্তু কোনো লাভ নেই আর কি, যেহেতু সেটা মার্কেটে লিস্টেড নেই। এখন ব্যাপার হচ্ছে, এছাড়া কোন কোন কোম্পানিগুলো কাজ করছে, তো সেগুলো আপনারা জানেন, এগুলো আগেও আপডেট দেওয়া হয়েছিল। যে টাটা গ্রুপের মধ্যেই রয়েছে যেমন টাটা এলএক্সি, ভালো রকম কাজ করছে, যেটা হচ্ছে তবে এর যে বিজনেস রয়েছে, ডাইভার্সিফাইড বিজনেস রয়েছে, অনেক সেগমেন্ট রয়েছে। এআই নিয়ে কাজ করে, সফটওয়্যার নিয়ে কাজ করে, টেকনোলজি নিয়ে কাজ করে, সঙ্গে কিন্তু সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করে। তো এটা একটা মানে অবশ্যই একটা দারুণ, এটা কিন্তু স্টক দেখুন 5 বছরে 695% রিটার্ন দিয়েছে। আর ইদানিং কারেকশনেও রয়েছে, 7,665 টাকায় চলছে। এছাড়াও যেটা রয়েছে আর কি বড় গ্রুপের কোম্পানি, মুরুগাপ্পা গ্রুপের, যেটা হচ্ছে সিজি পাওয়ার লিমিটেড, এটাও কিন্তু সেমিকন্ডাক্টর নিয়ে দারুণ কাজ করছে। এবং এটারও মানে যে গুজরাটে যে প্ল্যানগুলো হতে যাচ্ছে, তার মধ্যে টাটা তো রয়েছে, সঙ্গে কিন্তু সিজি পাওয়ারও কিন্তু বড়সড় ব্যবসার কিন্তু তারা তৈরি করে ফেলেছে ইনফ্রাস্ট্রাকচার। তো এই কোম্পানি দেখুন অলরেডি কিন্তু গতি দেওয়া শুরু করেছে এবং গতি দিচ্ছেও। 5 বছরে 1100% মাল্টিপ্লিকার রিটার্ন দিয়েছে। 1 বছরে হিসেবে দেখলে 85%-এর মতো রিটার্ন দিয়েছে। এই গতিটা এসেছে যে 21-এর আগের থেকে। তো এবং লেফট টু রাইট সুন্দর করে উপরের দিকে উঠছে। তো যেটার কিন্তু আগে কোনো রকম কিন্তু সেরকম কোনো মানে ইনভেস্টিং পারপাসে তেমন কোনো কিন্তু ভরসাযোগ্য ছিল না, দেখুন ভোলাটাইল ছিল প্রচণ্ড। আর যখনই এই সেমিকন্ডাক্টর নিয়ে কথা হচ্ছে, যখন থেকেই আর কি কথা হচ্ছে, তখন থেকে কিন্তু এই শেয়ার দরে কিন্তু প্রচণ্ড গতি এসেছে। এর চার্টটা দেখলেই বুঝতে পারছেন। তো ইদানিং কিন্তু গতিটা এসেছে 2020 পর থেকে 21-এর কাছাকাছি। তো এই দুটো কোম্পানি তো রয়েছে, এরা বড় প্লেয়ার। তো সঙ্গে আর কি মেইন আর কি এই ভিডিওটা যে কোম্পানিটাকে নিয়ে, সেটা হচ্ছে একটা ইমার্জিং প্লেয়ার। তো এই কোম্পানি যদি আপনি দেখেন, ইদানিং মানে খুব ভালো রকম কাজ শুরু করেছে। এদের খবরগুলো দেখুন, কতগুলো নিউজ আপডেট দেখুন, যেগুলো দেওয়া হয় মাঝে মাঝেই, যে কায়াস টেকনোলজি ইনভেস্ট 2800 করোড় ইন সেমিকন্ডাক্টর ফেসিলিটি। তারপরে সেমিকন্ডাক্টর নিয়ে
আবার 4,000 কোটি সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং নিয়ে আরও ইনভেস্টমেন্ট করেছে। তো তারপরে দেখুন, উই আর গেটিং রেডি টু গ্লোবাল প্লেয়ার, সেই জয়রাম সম্পদ অফ কায়েন্স টেকনোলজি। তো এই কায়েন্স টেকনোলজি কিন্তু এই মানে আপাতত ছোট অবস্থায় রয়েছে কোম্পানিটি, টেকনোলজি নিয়ে কাজ করে, কিন্তু এরা কিন্তু প্রচণ্ড মনোযোগ দিয়েছে এই সেমিকন্ডাক্টর সেক্টরের ক্ষেত্রে, এবং প্রচুর ইনভেস্টমেন্ট, প্রচুর কিন্তু তারা পদক্ষেপ নিচ্ছে এই সেমিকন্ডাক্টর ক্ষেত্রে। তো এর যদি দেখেন বিজনেসে কিন্তু প্রচণ্ড গ্রোথ রয়েছে। তো এই কোম্পানিটি মূল আর কি এই ভিডিওটি করার উদ্দেশ্য এই কোম্পানিটিকে নিয়েই। তো এই কোম্পানিটির যদি আপনি রিটার্ন দেখেন, তার আগে দেখে নিই এর বিজনেসের যে কী ব্যাপার স্যাপার রয়েছে। তো দেখুন, এই কোম্পানিটি খুব একটা পুরনো না আর কি, 34 বছর ধরে এরা ব্যবসা করছে, আর ইদানিং তারা সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করছে। 10টি গ্লোবাল সার্টিফিকেট রয়েছে, 1500-র উপর এদের এমপ্লয়ি রয়েছে, তারপরে 250টার উপর ক্লায়েন্ট রয়েছে, তারপরে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট রয়েছে 8টা, সার্ভিস সেন্টার 2টো রয়েছে, এবং এরা গ্লোবালি কাজ করছে কিন্তু। আর এদের যে প্রোডাক্টগুলো দেখুন, এদের সার্ভিসগুলো প্রোডাক্ট ডিজাইন এবং ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করে, ওইএম, ওডিএম, আইওটি সলিউশনে এরা কাজ করে, কেবল হার্নেস নিয়ে কাজ করে, অটোমেটেড টেস্ট ইকুইপমেন্ট, ফাংশনাল টেস্টার নিয়ে সার্ভিস প্রোভাইড করে, থার্ড পার্টি রিপেয়ারের সার্ভিস প্রোভাইড করে। আর এদের যে সার্ভিসগুলো দেখুন, অটোমেটিক, ইন্ডাস্ট্রিয়াল, রেলওয়েজ, মেডিকেল, অ্যারোস্পেস, ডিফেন্স, তারপরে আইওটি, কনজিউমার, মানে বিভিন্ন সেগমেন্টে কিন্তু সেক্টরে কিন্তু এরা সার্ভিস প্রোভাইড করে। তো বুঝতেই পারছেন কোম্পানিটি ছোট হলেও এরা বিজনেসটা কিন্তু প্রচণ্ড গতিতে কিন্তু এগোচ্ছে এবং ছড়াচ্ছে আর কি। তো এই কোম্পানির রিটার্নটা দেখুন, এটা খুব একটা বেশি দিন হলো না মার্কেটে, 2022-এ এটা মার্কেটে নেমেছে, তখন থেকে এখন পর্যন্ত 275% কিন্তু একটা রিটার্ন দিয়েছে, এবং লেফট টু রাইট সুন্দর করে কিন্তু উপরের দিকেই উঠছে। মানে চারটা আর কি, যেটা বলা হয় আর কি, যে ভালো কোম্পানির ক্ষেত্রে লেফট টু রাইট উপরের দিকে উঠবে, তার মাঝে অনেক ওঠানামা থাকবে ছোটো মোটো। তো যাই হোক, এই কোম্পানির যদি 1 বছরের আপনি রিটার্ন দেখেন, 195%-এর মতো রিটার্ন দিয়েছে। ইদানিং প্রচণ্ড গতি এসেছে, এবং সামান্য কিন্তু কারেকশনেও এসেছিলো 20%-এর আশেপাশে, সেটা কিন্তু কিছুটা রিকভার করেছে বর্তমানে, তবুও 15%-এর আশেপাশে কারেকশনে রয়েছে, 2795 টাকায় চলছে। তো এখন যদি এই কোম্পানির ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, মার্কেট ক্যাপিটাল 17,890, মানে খুব দ্রুত স্মল ক্যাপ থেকে মিড ক্যাপের দিকে এগোচ্ছে খুব দ্রুত। কিন্তু এটার একটা নেগেটিভ পয়েন্ট কি, এর যে ভ্যালুয়েশনটা কিন্তু একটু হাইয়ে চলে গিয়েছে, যেহেতু এটার প্রচণ্ড গতি এসেছে এবং চাহিদাও বেশি, সেহেতু ভ্যালুয়েশনটা কিন্তু একটু বেশি হয়ে গিয়েছে 125। তো যাই হোক, কোনো সামান্য কারেকশন কিংবা কনসলিডেশন ফেজ আসলে বা এদের প্রফিটেবিলিটি আরও বৃদ্ধি পেলে সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে। রিটার্ন অন ইকুইটি 16.4%-এর মতো রয়েছে, বুক ভ্যালু 159 রয়েছে, বর্তমানে 2799 টাকায় চলছে, ফেস ভ্যালু 10 রয়েছে, ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না। এখন দেখুন এই কোম্পানির যে এদের বিজনেসে কেমন গ্রোথটা রয়েছে দেখুন, 2020 থেকে এই ডেটাগুলো অ্যাভেলেবল রয়েছে। তো এর 2020-তে এর যে সেলস হতো 368 কোটি, 2020 থেকে 21-এ সেটা বেড়ে হলো 421 কোটি, আর 2021 থেকে 22-এ সেটা বেড়ে হলো 421 থেকে 706 কোটি, মানে প্রায় দ্বিগুণের কাছাকাছি। তারপরে দেখুন 700 থেকে 2022 থেকে 2023-এ 700 ছিল, সেটা 1100 হলো, আর 2023 থেকে এখন পর্যন্ত থার্ড কোয়ার্টার এখনও পুরোটা শেষই হয়নি, আরও ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে, তাতেই কিন্তু 1500 কোটি ছাড়িয়ে গিয়েছে। মানে প্রচণ্ড গতি রয়েছে, কনসিস্টেন্টলি কিন্তু তারা গ্রো করছে তাদের ব্যবসা। তো এদের যদি প্রফিটেবিলিটিও দেখেন, 2020-তে মাত্র 9 কোটি ছিল, সেটা এখন 143 কোটি, মানে 10 গুণের উপরে বাড়িয়েছে, 12-14 গুণ বাড়িয়ে ফেলেছে তাদের প্রফিটেবিলিটি। কী হারে গ্রোথ রয়েছে! তো এই গ্রোথ মানে বিশেষজ্ঞরা বলছে যে যা শুরু এই কোম্পানির ক্ষেত্রে, এদের মধ্যে কিন্তু প্রচণ্ড পোটেনশিয়াল রয়েছে বলে তারা মনে করে, আর এর ডেটাগুলো দেখলেও কিন্তু তাই মনে হয়। ব্যালেন্স শিট যদি দেখেন, 958 কোটির রিজার্ভ রয়েছে এবং খুব দ্রুত গ্রো করছে। 2020-তে ছিল মাত্র 96 কোটি, সেটা এখন 958 কোটি, 10 গুণ। ঋণ যদি দেখেন, 278 কোটি ঋণের মধ্যে ম্যাক্সিমামটাই শর্ট টার্মে রয়েছে, যেটা কোনো ব্যাপার না, 1 বছরের মধ্যে এগুলোর লেনদেন হয়। 14 রয়েছে লং টার্মে, যেটা মূল আর কি সমস্যা করে। লং টার্মে মাত্র 14 কোটি রয়েছে, যেখানে তাদের প্রায় 1000 কোটি, 950 কোটির মতো তাদের রিজার্ভ রয়েছে। তো প্রচণ্ড স্ট্রং এর ব্যালেন্স শিট রয়েছে। এখন শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখুন, শেয়ার হোল্ডিং প্যাটার্নে আপনি প্রোমোটার দেখবেন 57.83%, এফআইআই যদি দেখেন 12.71%, আর ইদানিং দেখুন, যেটা আগে 2023-এর হিসাবে ছিল 8%-এর মতো এফআই, এখন সেটা 13%-এর কাছাকাছি, মানে এফআইরা হোল্ডিং বাড়াচ্ছে। ডিআইদের দেখুন 12.96 ছিল, এখন 19.04, মানে কী হারে বাড়াচ্ছে তারা তাদের হোল্ডিং। আর পাবলিক হোল্ডিং কমাচ্ছে, দেখুন 15 থেকে 10 হয়েছে,
আর সেখানে এফআইডিএরা কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে। সে প্রোমোটাররা যে প্রফিট বুকিং করেছে, যেটুকু তারা হোল্ডিং আর কি কমিয়েছে, গোটাটাই কিন্তু এফআইডিএ কমিয়ে মানে সেটা কিন্তু নিয়ে নিয়েছে। এটা ভীষণ একটা পজিটিভ দিক একটা কোম্পানির ক্ষেত্রে, যে এফআইডিএরা কিন্তু প্রচণ্ড ভরসা দেখাচ্ছে এই কোম্পানির প্রতি। এদের ব্যালেন্স শিট প্রচণ্ড স্ট্রং, এদের সেলসে প্রচণ্ড গ্রোথ, প্রফিটেবিলিটিতে প্রচণ্ড গ্রোথ। তো সেই জন্য এই কোম্পানিটিকে কিন্তু কভার করা হলো। এবং মোট কথা সেমিকন্ডাক্টর সেক্টর নিয়ে যেহেতু কথা হচ্ছে, এবং সেমিকন্ডাক্টর নিয়ে কিন্তু এদের যে কর্মকাণ্ড কিন্তু দিন দিন তারা বাড়িয়েই চলেছে। তো যাই হোক, এই কোম্পানিটির পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল। তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তবে একটা কথা অবশ্যই, এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয়, কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যা দেখছি, শিখছি, যা অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন। আর অবশ্যই এগুলো যতই হোক মানে ছোটো অবস্থায় রয়েছে, এক্ষেত্রে কিন্তু রিস্ক বেশি থেকেই যাবে। রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।